দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি পার্বত্য বান্দরবানের শেষ উপজেলা নামে খ্যাত থানচি উপজেলাতে। একটু জানিয়ে রাখতে চাই, পার্বত্য বান্দরবানে কিন্তু 3 লাখের বেশি ভোটার এবং 187টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন্ন 12 তারিখে। এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এবং আগত নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক মোতায়েন রয়েছে এবং দেশব্যাপী কিন্তু মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা থেকে শুরু করে গণপরিবহনের নিষেধাজ্ঞা সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার ইনস্ট্রাকশন কিন্তু ইতিমধ্যে ইলেকশন কমিশন থেকেও দেওয়া হয়েছে। আমরা থানচি বাজার অভিমুখে দাঁড়িয়ে আছি। একদম এখানে যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এখানে মূলত বিজিবি এবং পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়মিত তাদের টহল জারি রেখেছেন এবং বিভিন্ন জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হওয়া লাগছে এখানকার স্থানীয় সহ বাইরে থেকে আগত জনগণদের। তারা বিভিন্ন মোটর বাইক সহ যানবাহন কিন্তু তল্লাশি করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এখানে কিন্তু পুলিশের উপস্থিতি এবং পুলিশের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে থানচি উপজেলা, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবে যে আজকে আপনাদের কার্যক্রম সম্পর্কে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচনের যেই কারিকুলাম তার অ্যাক্টিভিটি হিসেবে আজকে আমাদের মহড়া শুরু হয়েছে এবং আমরা পুলিশ বাহিনী এবং বিজিবি আনসার মিলে আমরা একটা যৌথ মহড়া অলরেডি আমরা করেছি একবার, আবার একটু পরেই আবার আমাদের পরবর্তী অভিযান শুরু হবে এবং আমরা মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনগুলোকে নিয়মিত চেকের আওতায় এনেছি। তো এগুলো তল্লাশি করে যদি সন্তোষজনক জবাব দিতে কেউ ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আর এমনিতে যদি তার যথাযথ কারণ থাকে তাহলে আমরা, যেহেতু এটা পাহাড়ি এলাকা, অনেকেরই প্রয়োজনের ক্ষেত্রে এই মোটরসাইকেল চলাচল চলবে, তো এই জিনিসটা বিবেচনা রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে কি আপনাদের মনে হয় এই অঞ্চলে কোনো ধরনের থ্রেট কিংবা চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে পারে আপনাদের? আমরা এটা মনে করি না, কারণ আমাদের সব ধরনের এখানে ব্যবস্থা নেওয়া আছে এবং সব ধরনের আমাদের ইন্টেলিজেন্স শুরু করে এবং আমাদের বাহিনীরা বা আমরা যারা আছি প্রত্যেকেই আমরা প্রতিনিয়ত আমরা ডিউটি করে যাচ্ছি এবং আমাদের গোপন তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত এই ধরনের কোনো থ্রেটের সংবাদ আমাদের কাছে নেই। আমরা মনে করি যে একটি সুষ্ঠু, সুন্দর এবং অবাধ এবং নিরপেক্ষ এবং আনন্দমুখর পরিবেশে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার জন্য আমরা সদা প্রস্তুত আছি। ধন্যবাদ। দর্শক, যেমনটি কথা বলছিলাম থানচি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে, তিনি আমাদের কাছে যেমনটি জানিয়েছেন যে তারা সর্বাত্মক প্রস্তুত রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিয়ে থানচি বাজার থেকে জানাচ্ছিলাম আমি মোহাম্মদ আকিল।